মাশাআল্লাহ। وعلى آل سيدنا নবী নবী করে মোর দিন কাটে গো দিন কাটে, নবী নবী করে মোর দিন কাটে গো দিন কাটে। ও মায়ার নবী গো, ও দয়াল নবী গো, ও মায়ার নবী গো, ও মায়ার নবী গো। মদিনা যাইতে হৃদয় হয় গো ধীর, বেকুল বেকার করো সে মিনতি মঞ্জুর দয়াতে, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। নবী বলেন হাসরে ওরে সব নবীর মত থাকিবে, নিজেরই চিন্তায় হাসরে সব নবী মত খাদিবে, নিজেরও লাগি তুমি যে কাঁদবে হেথায় উম্মতি গো, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু মারহাবা। সাল্লাল্লাহু একসাথে মোহব্বত আওয়াজ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা পরেন হাসবি রব্বি জাল্লাল্লাহ, হাসবি রব্বি মাফি ও নূর মুহাম্মদ, নূরে মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা বাবা বহু দূরে সোনার মদিনা আমরা কেমনে যাব জরে বহু দূরে সোনার মদিনা আমরা কেমনে প্রেম লাগায়া দয়াল আল্লাহ ও দয়াল আল্লাহ নসিব কর মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই বাবারা, যত ধরনের ইবাদত করি, সুন্দর সুন্দর আমল করি রে বাবা, গভীর মনোযোগ অন্তরের কান লাগায়া বসেন। যতক্ষণ না আমার মায়ার নবীর উপরে বরকতি দুরূদ শরীফ পড়া না হয়, ততক্ষণ পর্যন্ত কেমন যেন মনে হয় ইবাদতটা আসলে সুন্দরভাবে করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? যখন নবীর উপরে দরুদ পড়ি রে, তখন মন বলে ইবাদতটা কেমন যেন পূর্ণতায় পৌঁছায়া গেছি। আমার বন্ধুরা, বীরে শেফা, বীরে কূপ। বীর মানি একটা কূপ, শেফা মানি আরোগ্য লাভ করা। মদিনা শহর থেকে প্রায় ৮০ থেকে ৮৫ মাইল দূর, যেটার নাম হলো বীরে শেফা, বীরে কূপ। নবীজি যখন বদরের যুদ্ধ শেষ করে সাহাবীদেরকে সঙ্গে লইয়া মদিনার দিকে ফিরে আসতেছে, আল্লাহু আকবার, আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার বরকাম এলাকার বাবা, নবী আমার ডাক দিয়া বলে, সাহাবীরা রে, যুদ্ধ শেষ হয়ে গেল, বদরের যুদ্ধে আমরা বিজয় দান করলাম, বিজয় হয়ে গেলাম। সাহাবীরা ডাক দিয়া কয়ে, নবী গো, পানির বড় পিপাসা লাগছে গো, পানি খাইতে হবে। নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবীরা, এই যে একটা কূপ দেখো, এই কূপ থেকে তোমরা পানি পান করে নাও। হযরতে আলীউল মুরতাজা রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, নবীজি, এই পানি পান করা যাবে না গো নবীজি, এই পানি পান করলে ডায়রিয়া রোগ হবে, কলেরা হবে নবী গো, এই পানি পান করলে হয়তো মারাও কেউ যাইতে পারে। নবী বলে, আলী গো, কেন কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কূপের মধ্যে যে পানি দেখা যায়, এই পানি থেকে পচা দুর্গন্ধ আসে। কোন কোন হাদিসের মধ্যে আসছে, আব্বা, ওই পানির মধ্যে কাফের মুশরিক বেঈমানরা বিষ মিশায়া রাখছে গো, কারণ তারা জানতো এই পথ দিয়া নবী আসবে, নবীর সাথে সাহাবীরা আসবে, ক্লান্ত শ্রান্ত যখন শরীর লইয়া এই পথ দিয়ে আসবে, তখন তাদের পানি খাবার প্রয়োজন হবে। যখনই তারা পানি পান করবে গো, অনাহাসে প্রত্যেকটা সাহাবী ইন্তেকাল করবে। নবীর কাছে যখন ঘটনা পূর্ণ বলল, এ বন্ধু, নবী আমার ডাক দিয়া কয়, আলী, ও আলী, কি করতে হবে?
বলে নবীজি গো, এই পানি কোনো সুস্বাদু মিষ্টিদায়ক নয়, দুর্গন্ধ যুক্তওয়ালা পানি পান করা যাবে না। নবী আমার আর কিছু বলে নাই, নবী আমার ডাক দিয়া কয় সাহাবীরা নে রে সাহাবীরা নে, পানি খেয়ে নাও। সঙ্গে সঙ্গে নবী আমার এই জবান মোবারক থেকে গো একটুখানে থুথু মোবারক, লালা মোবারক যখন বীরে শেফা, বীরে কূপ, ওই বীরে কূপের মধ্যে ফালায়া দিছে গো। সাহাবীরা বলে যখন আমার নবীজি এই বীরে শেফার মধ্যে যখন পানির মধ্যে থুতু নবীজি ফালাইল, সঙ্গে সঙ্গে পানির আর দুর্গন্ধ নাই রে, মিশকে আম্বরের চেয়েও সুগন্ধে ঘ্রাণযুক্ত হয়ে গেছে। আমাদেরকে বলল সাহাবীরা পানি পান করে নাও। যখনই আমরা পানি পান করলাম, আল্লাহি তাল্লাহি বিল্লাহ, যখনই আমরা পানি পান করলাম, পানি পান করার সঙ্গে সঙ্গে আমাদের শরীরগুলা সুস্থ হয়ে গেছে। আমাদের শরীরের মধ্যে আগের মতো আবার বল চলে আসছে। এ বন্ধু, যদি এটাই হয়ে থাকে নবীজির থুতু মোবারকের কারণে, ও বন্ধু আল্লাহ ডাক দিয়া কয় হাবিব, দোস্ত আমার, আপনি থুতু মোবারক নিক্ষেপ করছেন বীরে কূপের মধ্যে, আমি এইটার বীর রাখলাম না, বীর রাখলাম না নবী গো, এই কূপটার নাম আমি আজকে থেকে রেখে দিলাম বীরে শেফা। জোরে কন শেফা। কি রাখছেন? বীরে শেফা। বীর মানে কূপ, শেফা মানে অরোগ্য হওয়ার একটা স্থান, অরোগ্য হওয়ার একটা কূপ। নবী আমার যখন থুতু ফালাইয়া দিছে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় বন্ধু গো, এই কূপটার নাম আমি রাইখা দিলাম বীরে শেফা। বীরে শেফা রাখার কারণ হলো এইটা, নবীর থুতুর কারণে এই পানি আর পানি না, এইটা সমস্ত অসুস্থ মানুষের জন্য, সমস্ত রোগের জন্য মেডিসিন হয়ে গেছে। এ বন্ধু, এখনো মানুষ যখন মক্কা মদিনা থেকে বাড়ি রওনা হয়, গ্যালন ভৈরা ভৈরা, বোতল ভৈরা ভৈরা ওই বীরে শেফা, বীরে কূপের পানি নিয়ে আসে। একটা মানুষ যদি অসুস্থ হয় রে আব্বা, কঠিন ডেলিভারি কেস পর্যন্ত আমি দেখেছি, মা ও বোনের সন্তান হইতে গেলে কষ্ট হয়, হয় কি হয় না? মা ও বোনদের সন্তান হইতে গেলে কষ্ট হয়। নবী আমার ওই যে থুতু মোবারক ফালাইয়া দিছে বীরে কূপের মধ্যে, ওই পানি যদি কোনো মা ও বোনকে ওই সময় খাওয়ানো হয়, আমার নবী কয় ওই মা ওই বোনের সঙ্গে সঙ্গে ডেলিভারি আসানে হয়ে যায়। সেই নবীর উম্মত আমরা, খুশি না বেজার? আরো জোরে কন্যা, খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকি, এখান থেকে একটু শুকরিয়া আদায় করে নেই, বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়া কন আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। মোহাব্বত নিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। আব্বা মসজিদে আসতেছেন জুমার নামাজ আদায় করার জন্য, যখন আলোচনাটা আপনার অন্তরের মধ্যে ঢুকে যাবে, মসজিদ থেকে বের হবেন, মনের মধ্যে একটা আবেগ জাগবে, কেন যে আসলেই তো জুমার নামাজ পড়ে বের হয়েছি। কারণ জুমার নামাজের আগে দুইটা সিস্টেম থাকে রে আব্বা। একটা সিস্টেম হলো মসজিদে আলোচনা করা, খুতবা মোতাবেক আলোচনা করা। 2 নম্বরে হলো খুতবা প্রদান করা। 3 নম্বরে হলো নামাজের মুসল্লায় দাঁড়ায়